সেই রাতটার কথা আমি আজও কাউকে ঠিকভাবে বলতে পারিনি, কারণ মানুষ বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু আমি যা দেখেছিলাম সেটা আজও মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা প্রায় 5 বছর আগের। সেদিন রাতে আমি পাশের গ্রাম থেকে ফিরছিলাম। একটা কাজ ছিল, তাই একটু দেরি হয়ে গিয়েছিল। যখন রওনা দিলাম তখন রাত প্রায় 12:30। আমাদের গ্রামে ফেরার দুটো রাস্তা ছিল। একটা বড় রাস্তা যেটা ঘুরে যেতে প্রায় আধ ঘন্টার সময় লাগে, আর একটা শর্টকাট যেটা পুরনো শ্মশান ঘাটের পাশ দিয়ে গেছে। দিনের বেলায় অনেকেই ওই রাস্তা ব্যবহার করে, কিন্তু রাতে কেউ যায় না, কারণ গ্রামের লোকজন বলে রাতে ওই শ্মশান দিয়ে গেলে অদ্ভুত ঘটনা ঘটে। আমি এসব কথাই খুব একটা বিশ্বাস করতাম না। আর সেদিন সত্যি বলতে আমি খুব ক্লান্তও ছিলাম, তাই আমি ভাবলাম শর্টকাট দিয়েই চলে যাই। রাস্তার দুপাশে বড় বড় গাছ, চাঁদের আলো ঠিকমতো মাটিতে পড়ছিল না, চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। আমি দ্রুত হাঁটছিলাম, কারণ সামনে সেই শ্মশান ঘাট। শ্মশানটা খুব পুরনো, এখনো গ্রামের মানুষ মাঝে মাঝে সেখানে দাহ করে। যখন আমি শ্মশানের কাছাকাছি পৌঁছালাম তখন হঠাৎ কেমন যেন একটা পোড়া কাঠের গন্ধ ভেসে এলো। মনে হলো যেন কিছুক্ষণ আগে একটা চিতা জ্বালানো হয়েছে। আমি একটু থামলাম, চারিদিকে তাকালাম। আশেপাশে কোথাও কেউ নেই, কিন্তু কোথাও আগুনও নেই। আমি আবার হাঁটা শুরু করলাম। ঠিক তখনই পেছন থেকে খুব আস্তে একটা গলা শোনা গেল, এই দাঁড়া। আমি প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কেউ হবে। পেছনে তাকালাম, কিন্তু কেউ সেখানে ছিল না। আমি একটু অস্বস্তি অনুভব করলাম, তবুও ভাবলাম হয়তো ভুল শুনেছি। আবার হাঁটা শুরু করলাম, কিন্তু কয়েক পা যেতেই আবার সেই গলা। এবার স্পষ্ট শুনতে পেলাম, মাখন দাঁড়া, তোকে আমি দাঁড়াতে বলছি তো। আমি হঠাৎ থেমে গেলাম, কারণ গলাটা আমার নাম ধরে ডাকলো। এই অন্ধকার রাতে শ্মশানের পাশে কেউ আমাকে নাম ধরে ডাকবে? আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, কেউ নেই, শুধু দূরে একটা পোড়া চিতার কাঠ পড়ে আছে। আমার বুকের ভেতরটা ধড়ফড় করতে শুরু করলো। আমি দ্রুত হাঁটা শুরু করলাম। আবার সেই গলা, এইবার খুব কাছে থেকে, মাখন এত তাড়া কিসের তোর? তোকে দাঁড়াতে বললাম তো। আমি ঘুরে তাকালাম। এবার আমি স্পষ্ট একটা ছায়া দেখলাম। শ্মশানের ভিতরে একটা গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। চাঁদের হালকা আলোয় শুধু একটা কালো অবয়ব দেখা যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো কোনো মানুষ। আমি বললাম, কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছে? কোনো উত্তর এলো না, কিন্তু সেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগোতে শুরু করলো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ছায়াটা হাঁটছিল, কিন্তু মাটিতে কোনো পায়ের শব্দ হচ্ছিল না। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড় শুরু করলাম। কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম পেছনে কেউ যেন আমার সাথে সাথে দৌড়াচ্ছে, পায়ের শব্দ খুব দ্রুত। আমি পেছনে তাকানোর সাহস করিনি, শুধু দৌড়াচ্ছিলাম। হঠাৎ সামনে গ্রামের প্রথম বাড়িটা দেখতে পেলাম। আমি দৌড়ে গিয়ে দরজায় ধাক্কা দিলাম, এই দরজা খোলো, দরজা খোলো। ভেতর থেকে লোকজন বেরিয়ে এলো। আমি হাঁপাচ্ছিলাম। তারা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি পেছনে তাকালাম।
কেউ নেই, শ্মশানের রাস্তা পুরো ফাঁকা। সেদিন গ্রামের এক বৃদ্ধ আমার কথা শুনে চুপ করে গেলেন, তারপর ধীরে ধীরে বললেন, আজ আজ 10 বছর আগে শ্মশানে একটা ছেলে মারা গিয়েছিল, আর তার নাম ছিল মাখন। সেই দিনের পর থেকে আমি আর কোনোদিন ওই রাতের রাস্তা দিয়ে যাইনি। আর আজও যখন গভীর রাতে কোনো নির্জন জায়গায় হাঁটি, মাঝে মাঝে মনে হয় পেছন থেকে কেউ খুব আস্তে ডাকছে, মাখন, দাঁড়া।